না, আমি মনে করি বইমেলাতে মানুষ শুধু বই কিনতে আসে না, মানুষ আশেপাশের স্টলগুলো ঘুরতে আসে, মানুষের মনে অনেক আনন্দ এটা একটা থাকে, মানুষ এক্সাইটমেন্ট মানুষ ছবি সবাই তুলতে বলে। আসে, এটা স্বাভাবিক, ছবি তুলতে আসে। দেন এখানে খাবারের স্টল আছে, মানুষ খাবার খেতে আসে। একটা বইমেলা হলে যে মানুষ শুধু বই কিনতে আসবে এরকম না, বই দেখতে আসে যে কী বই বের হলো, বা আমার যে পছন্দের লেখক আছে তার বইগুলো কি কোন স্টলে কোন প্রকাশনীতে পাওয়া যাচ্ছে কিনা। তো এটা আসলে মানে একটা হোলসেম একটা ফিলিং থাকে, শুধু বই কিনাই না। বইমেলা আসলে প্রতি বছরই আসে, এটা অনেক এক্সাইটমেন্টের একটা জায়গা, কিন্তু যেহেতু রমজান মাসে রোজা রেখে এরকম একটা খোলামেলা জায়গা রোদের মধ্যে আসা আসলে অনেক বেশি এক্সস্টিং। তো হয়তো বইমেলাটা যেহেতু নির্বাচনের কারণে বইমেলাটা পেছানো হয়েছে, কিন্তু আমার মনে হয় যে রোজার মধ্যে না দিলে ভালো হতো। তারপর যেহেতু মানুষ অনেক অপেক্ষা করে থাকে বইমেলার জন্য, তাই আসছে সবাই, আমরাও আসছি, এটাই। আসলে বলতে গেলে আম তেমন অনেক বিশাল কোনো পরিবর্তন ছিল না। কিন্তু আমি যেহেতু বই পড়ি, বিভিন্ন বই পড়ার মাধ্যমে মানে নিজের মধ্যে পজিটিভিটি আসছে। জিনিসগুলাকে পজিটিভলি নিতে পারছি, এগুলি আরকি। আম আমি হচ্ছে ফিকশনাল বই পড়তে পছন্দ করি। ফিকশনাল দেন একটু থ্রিলার টাইপের, হরর টাইপের এরকম বইগুলা। ফিকশনাল বইগুলা পড়তেছি কারণ হচ্ছে এগুলো আমার আগে থেকেই ভালো লাগে। আর থ্রিলার বইগুলো পড়ি কারণ হচ্ছে একটা রোমাঞ্চকর অনুভূতি হয়, সাসপেন্স থাকে, কি হবে কি হবে এরকম থাকে, তো ভালো লাগে। তারপর হচ্ছে আরেকটা কি জানি বললাম থ্রিলার পড়ে, ফিকশনাল। না ফিকশন বলছি, থ্রি বলছি, ও হরর। তো হরর বইগুলো ভালো লাগে আসলে। আমি রোমান্টিক কোনো বই বেছে নেবো যেটা পড়ে পড়ে সময় কাটানো যায়। আমার রবীন্দ্রনাথের বইগুলো ভালো লাগে, যেমন শেষের কবিতা, চোখের বালি, এগুলি এগুলি।